নমস্কার, আমি অয়ন। আগের দিন আমরা আলোচনা করেছিলাম কবিতার প্রায় অনেকটা অংশই। আজ আমরা দেখে নেব কবিতার বাকিটুকু। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কবির অবাক হওয়াটা, মানে অবাক হওয়া কী কারণে। কবি যখন শুনলো সেই বাচ্চা মেয়েটির কাছে, যার সাথে তার আলাপ হয়েছিল, তার কাছে যখন কবি শুনলো যে তার দুজন ভাই সমুদ্রে গেছে এবং দুজন ভাই কনওয়েতে বসবাস করে এবং আরও দুজন তারা মারা গেছে, তারা চার্চইয়ার্ডে, তারা গ্রেভিয়ার্ডের মধ্যে সমাধিস্থ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও বাচ্চা মেয়েটি বলছে যে তারা নাকি 7 ভাই বোন। তো এটা কবিকে অবাক করেছিল যে এটা কীভাবে সম্ভব, সে কেন এ কথা বলছে। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম, এবার আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমি কবিতাটা একটু পড়ি। Then did the little maid reply, 7 boys and girls are we. তারপর সেই ছোট্ট মেয়েটি তাকে প্রত্যুত্তর দিল যে আমরা 7জন ছেলে মেয়ে, 7 ভাই বোন আমরা। 2 of us in the churchyard lie beneath the churchyard tree. আমাদের মধ্যে দুজন ওই যে চার্চইয়ার্ডের কাছে, ওই চার্চের কাছে যে গাছ আছে, সেখানে পাশে যে সমাধিস্থল আছে, সেখানে তারা শুয়ে আছে। Run about my little maid, your limbs they are alive. তুমি একটা প্রাণোচ্ছল ছোট্ট সুন্দর একটা মেয়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবটাই জীবন্ত, সবটাই প্রাণোচ্ছল। If 2 are in the churchyard laid, then you are only 5. যদি তোমাদের মধ্যে, হে ছোট্ট মেয়ে, যদি তোমাদের মধ্যে দুজন চার্চইয়ার্ডে শুয়ে থাকে, তাহলে তো তোমরা 5 জন হচ্ছ, তোমরা 5 ভাই বোন হচ্ছ। The graves are green, they may be seen, the little maid replied. তখন সেই ছোট্ট মেয়েটি সরল বিশ্বাসে বলল যে তাদের যে গ্রেভ, তাদের যে সমাধি, সেটা সবুজ হয়ে গেছে। সেখানে অনেক দিন ধরে থাকলে সেখানে আমি দেখেছি, সেখানে আগাছা, সেখানে যেন নতুন ছোটো উদ্ভিদ জন্মায়। এবার আগাছা জন্মানো বা নতুন উদ্ভিদ জন্মানো মানে কি? নতুন একটা প্রাণের সঞ্চার, নতুন একটা প্রাণের সৃষ্টি, দ্য সাইন অফ লাইফ। এটাই একটা মেটাফরিক্যাল ওয়েতে এখানে রেফার করা হচ্ছে যে সেখানে তো প্রাণের চিহ্ন আছে, তাদের দেখা যায়। আর আমরা কী জানি, তাদের আমরা দেখতে পাই, যাদের আমরা প্রতিনিয়ত দেখি, আমরা তাদের দেখছি, তাদের করছি, তাহলে তারা কীভাবে মৃত, তারা কীভাবে মারা যাবে, তাই না? 12 steps or more from my mother's door and they are side by side. তারা আমার মায়ের যে বাড়ি, আমার যে বাড়ি, সেখান থেকে তারা শুধুমাত্র 12 পা মানে 12 স্টেপস মানে কি, আমরা 1 পা 2 পা করে ওই দূরত্ব হিসাবে মাত্র 12 পা দূরে যে দুজন আমার শুয়ে আছে, যারা পাশাপাশি শুয়ে আছে, যাদের গ্রেভিয়ার্ড, যাদের সমাধিটা দেখা যায়, যাদের সমাধি আস্তে আস্তে সবুজ হয়ে গেছে, তাদের তুমি মৃত বলো কীভাবে? তারা কীভাবে মৃত হয়? একটা নিষ্পাপ, একটা ইনোসেন্স, যেটা আগের দিন বলছিলাম যে ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স। তো এই যে ইনোসেন্স, এই যে কথাগুলো, এই যাবতীয় এগুলো কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যাল, যারা আমরা বাস্তববাদী, তারা কিন্তু এই চট করে এই কথা বলি না, আমরা এইভাবে ভাবি না, আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবতে ভালোবাসি। কিন্তু সেই নিষ্পাপ, সেই শিশুটা শুধুমাত্র কঠোর বাস্তবের মাটিতে ভাবে না, দাঁড়িয়ে যে কোনো কিছু ভাবে না, যা কিছু বিচার করে না। How many are you then, I said I. How many are you then, said I. আমি তারপর জিজ্ঞেস করলাম, কবি বলছেন যে আমি তারপর জিজ্ঞেস করলাম, তাহলে এবার তুমি বলো তো, ভেবে বলো তো, তোমরা কজন হচ্ছ, তাহলে কতজন আছো এখানে? If the 2 are in heaven, যদি দুজন তোমাদের মধ্যে স্বর্গে থাকে, যদি দুজন তোমাদের মধ্যে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, তাহলে তোমরা কজন রয়ে গেছো, কজন এখনও বেঁচে আছো? হাউ মেনি অফ ইউ আর স্টিল অ্যালাইভ? এই প্রশ্নটা কবি তার কাছে রেখেছেন। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার, উই আর 7. কিন্তু তার উত্তরে সেই বাচ্চাটা এতটুকু ভাবে না, এতটুকু
বোধ তার মধ্যে জাগে না, সে তার সরল বিশ্বাসে, সে যেটা বিশ্বাস করে মন থেকে, সে যেভাবে জীবনটাকে তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, সে সেই সরল বিশ্বাসে বলে ওঠে যে মশাই আমরা সাতজন, আছি, আমরা সাতজনই, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড। এখানে কবি কি ডেসপারেট হয়ে যাচ্ছেন যে একটা মেয়ে, সে তো কী ভুলভাল বকছে, সে কেন বলছে, সেই এক কথা সমানে রিপিট করে যাচ্ছে, একটা মৃত মানুষকে সে কীভাবে একটা জীবন্ত একটা লাইভলি মানে তাদের সাথে কাউন্ট করছে, একই ক্যাটাগরিতে একই লাইনে তাদের সাথে কীভাবে কাউন্ট করছে, এটা তাকে ভাবিত করে। তিনি আস্তে আস্তে ডেসপারেট হয়ে যান, তিনি ব্যাকুল হয়ে ওঠেন। আর এই ব্যাকুল হয়েই তার এই কথা বললো যে বাট দে আর ডেড, দোজ টু আর ডেড। একই কথা এখানে লক্ষ্য করো, একটা কথারই দুবার রিপিটেশন হচ্ছে, একটা কথা এখানে যেটা আছে তার দুবার রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি। দুবার রিপিটেশন, কোনো কিছু রিপিটেশন করা মানে কি, সেটাকে এমফাসাইজ করা, সেটাকে গুরুত্ব দেওয়া, সেটাকে আরও জোর দেওয়া সেই কথাটাই, এটা কবির ব্যাকুলতাটা বোঝাচ্ছে। দ্য স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা, স্পিরিটস মানে কি আত্মা, আমাদের মধ্যে যে আত্মা বা যে একটা কাইন্ড অফ একটা এনার্জি থাকে, সেই আত্মা বা সেই এনার্জিটা সেটা তো স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল। কিন্তু তারপরে কবি রিয়েলাইজ করলেন যে এগুলো আমার তো বলে না ভরসে ঘি ঢালা বা ঠেলে দেয়াল সরানোর একটা ব্যর্থ চেষ্টা, এগুলো তারই সামিল, এতে কোনো লাভ নেই। কারণটা আমরা তার পরের দুটো লাইনে আমরা জানতে পারবো। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে নে উই আর সেভেন। সেই ছোট্ট মেয়েটা, তার যে পয়েন্ট অফ ভিউ, তার যে পার্সপেক্টিভ, তার জীবন দর্শন, তার সে যেভাবে জীবনটা দেখে, সেখানে সে অনড়, সে তখনও সমানে বলে চলেছে যে না, আমরা সাতজন। তো কবিতাটা আমাদের শেষ হলো। তো যেটা বলছিলাম যে এই যে এটা বিষণ্ণ কোথাও, কবিতাটা ভীষণ রকম একটা বিষণ্ণ একটা মানে মনটা বেশ ভারাক্রান্ত করে তোলে এই কবিতাটা পড়লে। কেন, যদি আমরা বলি যে কোনো কবিতা পড়ার সময় শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আমাদের যে কোনো কবিতা যখন আমরা পড়তে যাব, আমাদের প্রথমেই উচিত কি, যে কবিতাটা সেন্ট্রাল আইডিয়া, যে মূল বিষয়বস্তু, যে ভিত্তি, যে কী আইডিয়ার ওপর সেই কবিতাটা লেখা হয়েছে, সেই কবিতাটা কি মেসেজ দিচ্ছে, কি বলতে চেয়েছে, এখানে তার মূল বার্তাটা কী। তো সেক্ষেত্রে আমরা যখন এই কবিতার মূল বার্তা আমরা কী পাচ্ছি, এই কবিতার মূল বার্তা হচ্ছে যে লাভ অ্যান্ড রিলেশনশিপ নেভার এন্ডস ইভেন আফটার ডেথ। মৃত্যুর পরবর্তীতেও ভালোবাসা এবং যা কিছু সম্পর্ক আমরা জগতে আমরা আমাদের জীবিত থাকাকালীন, আমরা আমাদের লাইফ স্প্যামে জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যা কিছু সম্পর্ক করি, যে কজনকে ভালোবাসি, হয়তো আমরা আমাদের শরীরটা আমরা ফিজিক্যালি এই পৃথিবীতে একটা সময়ের বাদ থাকি না, আমাদের চলে যেতে হয় কালের নিয়মে, কিন্তু আমাদের ওই ভালোবাসা, ওই মেমোরি, ওই রিলেশনশিপ, ওই সম্পর্কগুলো থেকে যায়। ইট নেভার ফেডস অ্যাওয়ে, ইট স্টেজ উইথ আস ইন দিস ডিভাইন ওয়ার্ল্ড। এই মেসেজটাই কবি এটার মধ্যে দিতে চেয়েছেন। এবার আমরা কি, যখন আমরা এক্সপিরিয়েন্স গেইন করি, যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে আমাদের আরও অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, আমরা আস্তে আস্তে কি, আমরা এই যে ভাবনাগুলো, এই যে সরল ভাবনাগুলো, এই যে সরল চিন্তাগুলো, পিওর মাইন্ডেড যে চিন্তাগুলো, এগুলো আমরা আস্তে আস্তে করতে পারি না, কারণ আমাদের মাইন্ডটা কোথাও না কোথাও করাপ্টেড হয়ে যায়। এই এক্সপিরিয়েন্স, এই বাস্তবতা, এই সমাজ আমাদের সেই পিওরিটিটা আমাদের মধ্যে রাখে না, আমরা সেটা কোথাও না কোথাও হারিয়ে যায়, সেটা কোথাও না কোথাও কাইন্ড অফ নষ্ট হয়ে যায়। তো এই যে এটা ধরে রাখা, এই যে ইনোসেন্স, এই যে সরল মনে বিশ্বাসটুকু, এই বিশ্বাসটুকু নিয়েই লেখা এই কবিতাটা। আর এই বিশ্বাস একটা কথা, একটা আশা, কোথাও না কোথাও এই বিশ্বাস শুধু বিশ্বাস নয়, একটা আশা, হোপ। যেরকম একটা কথাই আছে, এই শশাঙ্ক রিডেম্পশন মুভিতে যেরকম আমরা একটা কোটেশনটা, যে কোটটা পাই আমরা, মানে ভীষণ সুন্দর একটা, অদ্ভুত রকম সুন্দর একটা কোট, যে হোপ ইজ a good thing, maybe the best of the things, and no good thing ever dies. তো দিন শেষে আমাদের কাছে কী পড়ে থাকে, ইটস দ্য হোপ, ইটস দ্য রে অফ হোপ উই হোল্ড অন টু। এটা ছাড়া আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা পারি না। আমরা এই জাস্ট হোপের ওপর ভর করি। অনেক অসাধ্য সাধন মানুষ করে থাকে, যখন মানে সে একটা কিছু করতে গেলে, একটা কিছু নতুন ভাবনা ভাবতে গেলে হয়তো অনেকটা পাশে পায় না, কিন্তু তার কাছে থেকে সম্বল বলতে কি, হয়তো অনেকের ফিনান্সিয়াল
ফিনান্সিয়ালি সেভাবে স্টেবল না, অনেক হয়তো ইকুইপমেন্টের দিক থেকে সে সেরকম ওয়েল ইকুইপড না, কিন্তু কি কোথাও না কোথাও একটা আশা, একটা রে অফ হোপ থাকে যেটা সে হোল্ড করে, যেটার উপর ভর করে সেই অসাধ্য সাধন মানুষ করে ফেলে। এই সরল বিশ্বাসটা আমাদের থাকা উচিত, এই যে হোপ, এটা আমাদের থাকা উচিত, কারণ হোপ ইজ হোয়াট কিপস আস গোয়িং। নমস্কার।